আল্লাহর নবী বলেন উম্মতের দলেরা রে, আমি যখন জান্নাতের ভিতরে গেলাম, আমি নবীজির কোন জিনিসের প্রতি লোভ লাগার কথা না। আল্লাহ আমাকে দুনিয়া দিতে চাইছেন, কিন্তু আমি দুনিয়া নেই নাই, কিন্তু জান্নাতের ভিতরে একটা জান্নাত দেখে আমি নবীজির লোভ লেগে গেছে। আর আসতে এখন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন জান্নাত ঘোরাঘুরি দেখলাম, ঘোরাঘুরি করে দেখলাম, কিন্তু কোন জিনিসের প্রতি লোভ লাগলো না। একটা জান্নাত থেকে লোভ লেগে গেছে। এমনি সামনে আগাইলাম, জিজ্ঞাসা করলাম ফেরেশতারা এই সুন্দর জান্নাত আল্লাহ কার জন্য তৈরি করেছেন? এমনি ফেরেশতারা বলে এক আরবির জন্য তৈরি হয়েছে। রাসূল বলেন আনা আরবি, আমিও তো আরবি, আমার জন্য নাকি? বললেন আল্লাহর নবী আপনার জন্য না, তাহলে কার জন্য? বলে এক কুরাইশির জন্য। রাসূল বলেন আনা কুরাইশি, আমিও তো কুরাইশি, আমার জন্য নাকি? বলে না আপনার জন্য না, তাহলে কার জন্য বলো? অবলম্বী আল্লাহ এই জান্নাত বানাইছেন এক যুবকের জন্য। আল্লাহ রাসূল বলেন আনা শাবাব, আমিও তো যুবক, আমার জন্য নাকি? বলে না। আল্লাহ নবী বলেন সব জান্নাতের পাহারাদার ফেরেশতারা, আরবি বলো, কুরাইশি বলো, যুবক বলো, নামটা কেন বলো না? আল্লাহ এই জান্নাত কার জন্য বানিয়েছেন নামটা কি তোমাদের জানা নাই? এমনি রাখতে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী হ্যাঁ নাম জানা আছে। আল্লাহ এই সুন্দর বানাখানা বানাইয়া আল্লাহ ঘোষণা দিয়েছেন জান্নাতের খাদেম খুদ্দামেরা রে, ও জান্নাতের হোগিল মারেরা, আমি আল্লাহ এই সুন্দর জান্নাত বানাইছি ওমর ইবনুল খাত্তাবের জন্য।